জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা দয়ালের শ্রীচরণে। শুরু হয়ে গেল আজ থেকে শ্রাবণ পরিক্রমা। শ্রাবণ পরিক্রমার মাতৃ সম্মেলন, খুব আনন্দের মাস, বড় আনন্দের মাস। আজ থেকে আমাদের প্রতি সৎসঙ্গীদের জীবনে শুরু হয়ে যাচ্ছে। এই শ্রাবণ মাসে অনেক মাহাত্ম্য রয়েছে। একদিকে রয়েছে বড়মার জন্ম মাস, আরেকদিকে রয়েছে বড়মা ঠাকুরের বিবাহ, আরেকদিকে রয়েছে শিব ঠাকুরের। এই শ্রাবণ মাসে শিব ঠাকুরকে পুজো করা হয়, শিবেরও নাকি জন্ম মাস। এটা অনেক কিছুর এর মাহাত্ম্য কিন্তু রয়ে গেছে। শ্রাবণ মাসে শিব পুজো করার কথাও বড়মা বলেছেন, সেটাও আমি আলোচনা করব। ঠাকুর এই শ্রাবণ মাসে এই যে শিব ঠাকুরের পুজো, এই শিব পুজোর কথা কি কি বললেন সেগুলো আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে, চোখ রাখবে। আর আজকের যে ভিডিও, আগামীকাল প্রথম শ্রাবণ মাসের শুক্রবার, আজ প্রথম দিন বিশুদ্ধ পঞ্জিকা মতে, আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, কাল হবে দ্বিতীয় দিন। তো কালকে প্রথম শুক্রবার, এই শুক্রবারটা প্রথম শ্রাবণ মাসে, এই শুক্রবার বড়মার জন্ম মাস, ঠাকুর বড়মার বিবাহ মাস। এই শুক্রবারটা দিয়েই আমরা শুরু করি। আচার্যদের যা যা বলেছেন আমরা সবাই জানি, তবু অনেকেই আছে যে এই কথাগুলো এখনো ঠিকমতো তাদের ভেতরে পৌঁছায়নি, তাদের কাছে যায়নি। তাই আবারও এই প্রসঙ্গটি তুলে ধরছি। আর ঠাকুরের কথা একবার কেন, দুবার, তিনবার, হাজারবার, যতবার ইচ্ছে। যাদের মন চায় না ঠাকুরের কথা, ওই একটি কথাই বারবার শুনতেও কিন্তু ভালো লাগে। আবার অনেকেই আছে একটি কথা দুবার হলেই হয়তো একটু বিরক্ত হয়ে যায়। কিন্তু আমরা অনেকে হয়তো আছি যে একই কথা বারবার শুনতেও মন চায় ঠাকুরের বড়মার আচার্য পরম্পরা কথা শুনতে, তাই না বলুন? যাই হোক, আচার্যদেব বলেছেন, এই যে শুক্রবারের মাহাত্ম্য নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম। ঠাকুর বলেছেন এই শুক্রবারের অনেক মাহাত্ম্য। শুক্রবার করে যদি কেউ সারাদিন উপোস থাকে, মানে হবিষ্যান্ন যে গ্রহণ করা হয়, এই হবিষ্যান্নটা যদি কেউ শুক্রবার করে গ্রহণ করে তাহলে কিন্তু খুব ভালো। মানে একবেলা 12টার আগে একবেলা ওই সেদ্ধ ভাত যেটা, সেটা খেয়ে নিল, আর সারাদিন কিছু খাবে না, এই টুকটাক যেটুকু খাবার খেয়ে নিল। এটা যদি প্রতি শুক্রবার করে তাহলে নাকি খুব ভালো। আবার শ্রী শ্রী বরদা বললেন যে শুক্রবার করে যদি কেউ মৌন ব্রত পালন করে তাহলে তাদের খুব মঙ্গল হয়। মৌনব্রত মানে কথা না বলা। কথা কিভাবে শুরু করতে, এটাও একজন জিজ্ঞেস করলেন যে কিভাবে করব। বরদা বললেন, শুক্রবার ভোরে যখন নাম ধ্যান করতে বসবো ইষ্টভীতির আগে, সেই সময় থেকে আমাদের এই মৌনব্রত পালন শুরু হয়ে যাবে। সারা দিন এভাবে চলবে। পরদিন সকালে, শনিবার সকালে যখন আবার নাম ধ্যান করব, তারপর ইষ্টভীতি করে এই ব্রত আমরা সমাপ্ত করব। এতে সবার অনেক দিক থেকে মঙ্গল হবে। শরীর, স্বাস্থ্য, এমনকি আধ্যাত্মিক, এমনকি জীবনের ভাগ্যর সব কিছুই খুলে যায়। তাহলে ঠাকুর বলে গেলেন এই শুক্রবারের মাহাত্ম্য কথা, শ্রী শ্রী বরদা বললেন, আচার্যদেব বললেন যে শুক্রবার করে প্রত্যেক দিনই, রোজই আমাদের দুবেলা প্রার্থনার কথা আচার্যদেব বলেছেন। কিন্তু এই যদি কেউ শুরুটা না করা হয়ে থাকে তাহলে শুরু করতে বললেন এই শুক্রবার থেকে। আগে যদি সপ্তাহে একদিন এই শুক্রবারটা পরিবারের সবাই একত্রে মিলে আমরা ভোরের প্রার্থনাটা একত্রে মিলে করব, তারপর
সত্যানুসরণ নারীর নীতি গ্রন্থ পাঠ করব। সত্যানুসরণের যে কোনো একটি বাণীকে নিজের জীবনে ফলো আপ করব, নিজের জীবন চলনায় সেইভাবে কাজে লাগিয়ে এগিয়ে চলব। ঠিক ওই বাণীটার মতন নিজেকে তৈরি করা। যে কোনো একটা বাণীর কথা আচার্যদেব বললেন, ওই একটা বাণী শুক্রবার আমরা পাঠ করলাম ভোরে, সেদিন থেকে ওই বাণীটার মতন ওই একটা সপ্তাহ নিজেকে তৈরি করব। এই করার মধ্য দিয়েই কিন্তু আমি ঠাকুরের হয়ে উঠতে পারবো। ঠাকুরের হয়ে ওঠা মানে তাকে আরও, আমরা সবাই কম বেশি ঠাকুরকে ভালোবাসি, কিন্তু আরও যাতে ভালোবাসতে পারি, আরও যেন তার মনের মতন হয়ে উঠতে পারি, আরও যেন তার ইচ্ছের সাথে আমার নিজের ইচ্ছেকে যেন মিলিয়ে দিতে পারি, তার জন্যই কিন্তু তার মতন করে ওই বাণীর মতন হলে তার মতন হয়ে উঠতে পারবো আমরা। তাহলে এই শ্রাবণ মাসের যে প্রথম শুক্রবার আগামীকাল, সেই কাল থেকে যেন আমরা এটা সংকল্প নিই যে কাল থেকে আমরা যারা পারছি না ভোরে উঠে প্রার্থনা, নাম ধ্যান, বিষ্ণুভীতি করতে, তারা এই কাল থেকে যেন এটা শুরু করি। আগামীকাল করব। একটা দিন একটু ঘুমের ব্যাঘাত হয়ে পড়ে দেখুন, ভালোবেসে ঠাকুরকে দেখবেন কি ভালো লাগে, তখন রোজ উঠতে ইচ্ছে করবে। কাল একবার উঠুন, এক সপ্তাহ হলো না, শুক্রবার করুন, এভাবে করতে করতেই হবে। আর যারা প্রতিনিয়ত রোজ করছেন তারা তো করছেনই, কিন্তু যারা করছেন না তারা করুন। আর আগামীকাল শুক্রবার, এমনকি আজকের থেকেই তো মাতৃ সম্মেলন শুরু হয়ে যাচ্ছে। ডিপি ওয়ার্কস আচার্যদেব বলেছে বছরে একবার হলেও, নইলে 6 মাসে একবার, নইলে 3 মাসে একবার, মাসে একবার, সেটাও যদি সম্ভব না হয় 15 দিনে একবার, সপ্তাহে একদিন, যদি একটা দিন আমরা যেন ডিপি ওয়ার্কস করি, কাউকে ঠাকুরের কথা বলি, ঠাকুরের কোলে নিয়ে আসি, সবার কুশল সংবাদ করি, সবাই যেন ভালো থাকে। তাই কাল থেকে আপনারা এটা ঠাকুরকে ভালোবেসে একবার করুন। শ্রাবণ মাস, এই মাসের মাহাত্ম্য অনেক, তার মধ্যে পড়েছে শুক্রবার। তাহলে শুরু করুন। শুক্রর অনেক মাহাত্ম্য। শ্রী শ্রী ঠাকুরের এক আলোচনা প্রসঙ্গে এক জায়গায় পড়েছিলাম যে শুক্র গ্রহ যে আমরা বলে থাকি না, জ্যোতিষবিদ্যা দেখবেন শুক্র গ্রহ, শুক্র নাকি ভালো হলে ধন, ঐশ্বর্য, আপনার বিলাসিতা, আপনার শখ, মানে যত শখ সৌন্দর্য জিনিসগুলো ঘরে আপনার, মানে যেগুলো বলে কি বলবো, বিলাসিতাপূর্ণ জীবনযাপন যেগুলো, সেইগুলো পরিপূর্ণ হয় শুক্র যদি ভালো থাকে। গাড়ি বাংলা যা যা আপনারা বলুন না কেন। তাহলে এই শুক্রবারের মাহাত্ম্য কিন্তু সব দিক থেকেই। তাই শ্রাবণ মাসের দ্বিতীয় দিনই পড়ে গেল এই শুক্রবার। এই শুক্রবারটা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও ভোরে নাম ধ্যান, প্রার্থনা, ইষ্টভীতি করেননি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই শুক্রবারটা, এই শ্রাবণের প্রথম শুক্রবারটা দিন থেকে শুরু করুন। প্রত্যেক দিন না পারেন করতে থাকুন, একদিন রোজ আবার এটা অভ্যাসে হয়ে যাবে। শুক্রবার করে কালকের থেকে শুরু করুন, আপনাদের কাছে অনুরোধ। এতে আপনারা ভালো থাকবেন, ঠাকুরের অনুভব আরও বুঝবেন, ঠাকুর সর্বদা খুব খুশি হবেন। মোট কথা একটাই, ঠাকুরকে খুশি করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। তাই কাল থেকে শুরু করুন, ঠাকুর বড়মা আচার্যদেব খুব 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 খুশি হবেন। সবাই করবেন তো প্লিজ। জয় গুরু, বন্দে মাতরম।